কোন জায়গায় আমি গেলাম কিছুদিন আগে কুমিল্লে, তো আমি উজানির কারি সাহেবের কবর দিয়ে গেলাম। আমার বহুদিন ইচ্ছা ছিল যাওয়ার, নুজহাতুল কারির মুসান্নিফ। তো এলাকার এক লোক পেলাম, আমাকে তারা ঠিক করে দিল। যাওয়ার পরে তার কবরে জিয়ারত করলাম অনেকক্ষণ। তারপর সেখানকার হালত বয়ান করলো একজন, ওই লোকটাই এই মাদ্রাসারই ছাত্র, এখন বয়স্ক। বলছে বার্ষিক সভায় আসেন, এই সেই কিরকম, যে এখানে লাফালাফি এরকম বাঁশের উপরে উঠে যায় আবার লাফ মারে। কি কয়, বলেন কি? রাসূলুল্লাহ সাহাবীদের তো এরকম কোনো হালতের বয়ান আমি শুনি নাই। আপনি এগুলা কি বলতেছেন? এগুলাই কোনো কারামত? এগুলা কি কোনো ইসলামের বৈশিষ্ট্য? যদি হতো তাহলে সাহাবায়ে কেরামদের এই জাতের বৈশিষ্ট্য বর্পা হতো, ঠিক কিনা? 22 ফুট বাঁশের উপরে উঠে যায়, ওখান থেকে লাফ মারে, কজে হু হার জন্য কিছু শোনা যায় না, এই কয়। আমি বললাম যে এটা কি? এই জাতের দৈহিক ব্যায়াম করা এগুলো তো ইসলামে নাই। এই জাতের লাফালাফি কি আছে? সাহাবায়ে কেরাম এই জাতে আল্লাহ তাআলার পয়গম্বর দরবারে বসে যেত, কান্নাহুম রুউসুত তাইর, এদের মাথার উপরে পাখি বসে যেত। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামদের যেটা অবস্থা, সেটাই না আমাদের ভিতরে গালেব হওয়া দরকার, ঠিক কিনা? মাঝে মাঝে কেউ হু কেউ হা, এগুলো কেন করো মিয়া? হ্যাঁ, ব্যক্তিয়ারের ভিতরে কারো কিছু এসে গেলে সেগুলোর উপর আমি কথা বলছি না। ইচ্ছা করে এই জাতের আওয়াজ এখন নামাজে পর্যন্ত দিচ্ছে, এই জাতের কিছু পীরের মুরিদ আমি জানি। নামাজ হবে? কথা বলেন, হবে? কোন সাহাবী নামাজের ভিতরে এই ধরনের হু হা বলে? নামাজের ভিতরে কোন উহু শব্দ বললে, আহা শব্দ বললে নামাজ থাকবে? আত্তাহিয়াতু পড়ে তার আগে হয়ে গেছে, ইমাম সাহেবের শেষ হয় নাই, ইমাম সাহেবের সিগন্যাল দেয়, নামাজ ওই আওয়াজের সাথে নামাজ চলে গেছে, তোমার নামাজ চলে গেছে, ফতোয়া গ্রহণ করবে। ইচ্ছাকৃত এই জাতের একটা আওয়াজ দিলে সালাত থাকবে না। সুবহানাল্লাহ। নামাজ এই জাতের গুরুত্বপূর্ণ বিষয়। নামাজের ভিতরে ইমামের সিগন্যাল দেয়, এটা বেয়াদব, আল্লাহর সামনে বসে, ঠিক কিনা বলেন? এই জাতের মুসল্লিও আছে না নাই? কি মুসল্লি? ওরা বললো আমাকে এই জাতের লাফ মেরে গাছে উঠে যায়, ওখান থেকে লাফ মারে, বেহুশ হয়, চিল্লাচিল্লি করে। আমি বললাম যে এগুলো থাকলে তো এখানে আসবো না। এগুলোর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের আখলাকের তবিয়তের ভিতরে কোনো মিল না। আগের দিনে হয়তো বুজুর্গরা রকি গেছে, তোমরা এগুলো কি বাইর করতেছো? এক এক জায়গার ভিতরে নতুন নতুন জিনিস মানুষকে আকৃষ্ট করার জন্য তাদের এখানে এটা আছে ওইটা আছে এগুলা বলতে শুরু করেছে, ঠিক কিনা বলেন? এগুলো একটাও গ্রহণ করবেন না। গ্রহণযোগ্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনেরা, ঠিক কিনা বলেন? তাদের তরিকা দেখবেন, তাদের জিন্দেগির ভিতরে আছে কিনা।